এক পের মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের উদ্যোগে আগরতলার দুর্জয়নগর এলপিজি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে গাছের চারা রোপণ করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় জানান, একদিন ঘটা করে গাছ লাগালেই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয় না। সেই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে, তবেই এক পের মা কি নাম কর্মসূচির সার্থকতা আসবে। সেই সাথে প্রত্যেককে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর আহ্বান জানান তিনি। আপনারা সকলেই জানেন যে যখন কোভিড হয়েছিল 19-20-তে, তখনকার সময় গোটা দেশ, শুধু দেশ না গোটা পৃথিবীর মানুষ গাছের প্রয়োজনীয়তা বা তখনকার সময় মানুষ উপলব্ধি করতে পেরেছে এটা কতটুকু গুরুত্ব। আমরা যদিও ওই অনুষ্ঠানটা অনেক বছর যদি করে আসছি, কিন্তু এই অনুষ্ঠানটার যে মাহাত্ম বা এই অনুষ্ঠানটা কতটুকু গুরুত্ব এই গাছ লাগানো বা গাছ বাঁচানো, সেটা আমরা যদি একটু চর্চা না করি তাহলে বুঝবো না। 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানানো হবে, গাছ লাগাতে হবে। এবং এই স্লোগানকে নিয়ে সামনে রেখে প্রায় 52 বছর গোটা দেশবাসী, গোটা পৃথিবীবাসী গাছ লাগিয়ে আছে 5 জুন, পুরো একটা বছর পুরো আমরা এই অনুষ্ঠানটাকে মাথায় রাখি। কিন্তু একটা কথা বলুন, যদি এখানে যারা আমরা আছি সবাই এখানে যারা সমাবেত হয়েছে আজকের এই অনুষ্ঠানে, আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সরকারি প্রাঙ্গণগুলো যেখানে আমরা বৃক্ষরোপণ করি, এই 52 বছরে গাছ লাগানোর ইতিহাসটা, তো আপনি দেখবেন উমাকান্ত হোক, চৌধুরী হোক, এমডিবি কলেজ হোক, হসপিটাল হোক, যেখানেই আমার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অঙ্গনারী গুলো, এরা সকলে মিলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি। প্রত্যেক বছর যদি 5-7টা করে গাছ লাগিয়ে থাকি তাহলে কত শত গাছ হওয়ার কথা ছিল।